ওয়াটস গাইস, গুড মর্নিং। তো এখন 8:12 মতো বাজে, আর আমি একটা চুল আটকেছি। আমি অনেকক্ষণে উঠেছি, ব্রাশ ফ্রাশ করে চা টা খাবো। আর যে মা সব ধুয়ে দিয়েছে, আমি বলছিলাম এগুলো ধুতে হবে, সব ধুয়ে দিয়েছে। যখন চা টা খাবো, খেয়ে দিয়ে তারপর ঠাকুর ঘরে আমার কাজ আছে, সেগুলো করবো। আচ্ছা, গোলাপ ফুল, এই গোলাপ ফুলটা কেমনই একটা ফুটলো, দেখুন কেমনই টাইপের যেন একটা ফুটলো। অ্যাডনিয়ামগুলো এখনও ফুটে রয়েছে, আবার কড়ি এসছে, একটা দুটো করে ফুটছে। মা চা দিয়ে দিয়েছে, চাটা খেয়ে নিই, খেয়ে দিয়ে স্নান টান করবো। আর আজকে আকাশটা আবার হালকা হালকা মেঘ আছে আকাশে, যদিও ঝড় বৃষ্টি কোনো খবর নেই, তবুও তো সকালবেলা পুজো টুজো দিয়ে এসে আগে ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। ব্রেকফাস্টে ছিল সয়াবিন আলুর তরকারি আর ভাত। 9:30 মতো বাজে, তারপর অনেক কাজ আছে যেহেতু আগে ব্রেকফাস্টটা করে নিলাম। তো গাইজ এখন 9:45 মতো বাজে। হ্যাঁ, আমি পুজো দিয়ে গিয়ে খেয়ে দিয়ে আসলাম। বাবা এখানে কালকের জন্য মালা নিয়ে এসছে, আজকেই পরিয়ে রাখবো এগুলো। আর এখানে কালকে পুজোর বাজার, মানে যে 5 রকমের সবজি, ডাল, চাল, বরণ ডাল আর কলা, এগুলো সব এসে গেছে। এখানেও হাফ রয়েছে। আর হচ্ছে গিয়ে এখন আমি পুজোর বাসন নামাবো, সেগুলোকে দেবো। সবার আগে মালাগুলোকে পরাবো। এগুলো পরানো হয়ে গেল একটা কাজ। কালকে যদি আনতো, কালকে আমার মালা পরাতেও পরিয়ে টুরিয়ে করতে দেরি হতো, কালকে একদম বৃহস্পতিবার, সেই কারণে। তো যাই হোক, আর হচ্ছে কি, চলুন পুজো দিইনি। তারপর পুজো দেওয়া হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে আমার। পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে সব মালাগুলো পরিয়ে নিয়ে তারপর আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? গাইস, প্রায় 12:30 মতো বাজতে যায়, আমার কাজ টাজ সব কমপ্লিট। তিন গোপাল, হ্যাঁ 3 গোপাল, রাধা গোবিন্দ, নারায়ণ, সবাইকে একদম পরিষ্কার করে ঝাঁচকচকে করা হয়ে গেছে। এদিকে সবাইকে মালা পরানো হয়ে গেছে, আর এই মালাগুলো সব কালকের। এখানে সব গোছানো হয়ে গেছে, বাসনপত্র ধোয়া হয়ে গেছে। এদিকে রোদ উঠে গেছে, মানে রোদ তো ছিলই। এবার আমি ঘরে গিয়ে একটু বসবো, কারণ আমি এসেছি অনেক সকাল সকাল, ওই কারণে বসবো। গিয়ে এবার একটু বসি, জল টল খাই, বুঝলি? চলো। সকালের দিকে অতটা গরম ভাবটা লাগে না,
কিন্তু যত বেলা হয় তখন রোদের তাপটা বাড়তে থাকে আর গরম লাগে। আর আজকে বেলি ফুল ফুটেছিল, তুলবো না আজকে, গাছে থাক ওগুলো, বুঝলে। আর কিছু জামা ধুয়ে মেলে দিলাম, যেহেতু বড় গোপালের মানে একটু ভালো জামা বলতে ওই অরেঞ্জ কালারেরটাই রয়েছে, বুঝলেন। আর তো জামা আমাকে দিয়ে যায়নি, তো আর আমার ছোট গোপাল জামা হবে না, তো ওই জন্য ওই অরেঞ্জ কালারের জামাটা ধুয়ে দিলাম, কালকে ওটাকে পরাবো। চলুন এবার ঘরের দিকে যাই। 4:30-র ওপরই বাজে, আমার গাছে জল দেওয়া কমপ্লিট হলো। আর শীতকালে যেমন তেমন, গরমকালে গাছে জল দিতে গিয়ে না একদম ঘাম ছুটে একাকার অবস্থা হয়। যাই হোক, জল দেওয়া কমপ্লিট। আর এই মুহূর্তে যে গরমটা লাগছে তাতে মনে হচ্ছে না আজকের দিকে একটু বিকালের বা সন্ধ্যের দিকে বা একটু রাতের দিকে একটু ঝড় বৃষ্টি হোক। এখন যে গরম, আর আজকে আমার বাড়ি পুরো নয়নতারা ফুলে ভরে গেছে, গরম পড়ছে, আরও ছোট ছোট চারা বেরোচ্ছে, পুরো ভরে গেছে। ছোট 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 আমার জল দেওয়া কমপ্লিট, সব ছাদে মোটামুটি জল দেওয়া, এই সব ছাদে বলছি, আমার জল দেওয়া হয়ে গেছে। কান্না করছে। যাই হোক চলুন এবার নিচের দিকে যাই, চলুন। এই সময় নয়নতারা ফুলের আমার ক্যামেরাটা না একবার জুম যদি হয়ে যায় চট করে আর আনজুম হতে চায় না। চলুন না। আর সেই ঝড়ের চোটে পতাকাটা ঘুরে গেছে, উল্টো হয়ে গেছে। এখন আমি ঘোরাবো না, কারণ যদি তার ফার জং পড়ে গেছে, তো যদি তার পেয়ে যায় পড়ে যাবে, তার থেকে থাক, কালকে দেখবো। চলুন, এদিকে মাধবীলতা ফুল ফোটা শুরু হয়ে গেছে। গরমকালে এই গাছ ছেড়ে এত ফুল হয়, এত ফুল হয়, আর দেখতে এত ভালো লাগে। ওই ওই দেখুন, দেখেছেন, এত ভালো লাগে। এক তো গাছ ঝেড়ে ফুল হয়, দেখতে এত ভালো লাগে এই সময়। আমাদের এই যে পেঁপে গাছটা দেখতে পাচ্ছেন, পেঁপে হয়েছে একটা, এখানে আগে একটা ছিল ওদের বাড়ি, পুরো গাছ ঝেড়ে ফুল হতো, কেটে দিয়েছে এখন। তা আমারটা টবে ছিল, টব থেকে মনে হয় নিচে চলে গেছে, গিয়ে এত এখন ঝেড়ে ফুল হয়। যাক চলুন নিচের দিকে যাই এবার, চলুন। তো এখন সন্ধ্যাবেলা আমি রেডি হয়ে গেছি, কারণ যাবো একটু দোকানে, বরণ ডালার জন্য কিছু জিনিস কেনার আছে, কালকে পুজোর 6:30 মতো বাজে। তো আগেই বেরোতাম, মা বললো চা বিস্কুটটা করে, মানে চা করে দিই, খেয়ে দে তারপরে বেরো। তো ওই কারণে দেরি হয়ে গেলো, 6:30 বেজে গেল। তো চলুন যাওয়া যাক, কালকে যেহেতু পুজো, তো বরণ ডালা কিছু জিনিস কিনে নিয়ে আসি, চলুন। তারপর বাড়িতে এসে খেতে বসে পড়েছিলাম, ফুলকপি বলছি, কুমড়ো আলুর তরকারি আর বেগুনি দিয়ে। আর ঘড়ি কাটা তখন 9:10 ঘরে। এসে একটু বসে তারপর মা বললো খেয়ে নে, আমি দাও। তো এই যে খেতে বসে পড়েছিলাম, আর বেগুনিটা বাবা নিয়ে এসেছিলো কিনে, আর বেগুনিটা দারুণ ছিল, দারুণ খেতে। এর আগে একদিন নিয়ে এসেছিলো আর কালকেও নিয়ে এসেছিলো, তো হেব্বি সুন্দর খেতে। যাই হোক চলুন এবার ঘুমানোর দিকে যাওয়া যাক, 10:30 মতো প্রায় বাজে, 10:20 মতো বাজে। তো চলুন, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি লাইফস্টাইল উইথ সৌরভ, দেখা হবে নতুন একটা ব্লগে। সো ততক্ষণের জন্য সবাইকে টাটা। মশারি ফশারি সব টাঙানোমা হয়ে গেছে, চলুন, হ্যাঁ, গুড নাইট, টাটা।